বহরমপুর শহরে একাধিক ভৈরব পুজো হয়। নিমবাবা থেকে বোল্ডার বাবা, ডাব বাবা সবকিছুই আছে। বহরমপুর শহরের একাধিক জায়গায় এই ভৈরবের পুজোর আয়োজন করা হয়ে থাকে। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভৈরব পুজোয় মেতে উঠলেন সকলে। বহরমপুর শহরের প্রাচীন খাগড়ার ভৈরব, যা শুরু হয়েছিল আনুমানিক প্রায় 150 বছর আগে, কিন্তু বাবার পুজোর আদি স্থান এখানে নয়, কোনো অন্য স্থানে এক নলখাগড়ার বনেই ছিল বাবার আরাধনা ক্ষেত্র। সেই বন কোনো কারণবশত পুড়ে যাবার পরে বাবার দেহের বা বাবার পুজোর একটি অংশ, শোনা যায় চিমটা, বর্তমান পূজাস্থলে এসে পড়ে। তখন বাবার সেই অংশ দেখার পর থেকেই তৎকালীন স্থানীয় বাসিন্দারা এখানেই বাবার পুজো শুরু করেন, যা আজ বহরমপুর তথা মুর্শিদাবাদের এক ঐতিহ্য, ভক্তিপূর্ণ, প্রিয় উৎসবের রূপ নিয়েছে। এই একটা পুজো যা আমাদের ঠাকুমা দাদুরাও বলতে পারেনি যে কবে থেকে এটা শুরু হয়েছে। মানে এতই মাহাত্ম্য। এবার শুধুমাত্র আমাদের শুধু বহরমপুর নয়, গোটা মুর্শিদাবাদ এর উন্মাদনা এবং বাইরে থেকেও বহু ভক্তবৃন্দ এখানে আসেন। ভৈরবের পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। প্রায় 20 ফুট হয়তো বা তারও বেশি উচ্চতার এই বাবা ভৈরবের পুজো দিতে আসেন স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্তের ভক্তনার্থী। পুজো কমিটির তথ্য অনুযায়ী ভৈরবের মূর্তি তৈরির খরচ দেবার জন্য আগামী 40 বছর পর্যন্ত ভক্তদের নাম নথিভুক্ত হয়ে আছে। এর থেকেই বোঝা যায় বাবা ভৈরবের জনপ্রিয়তা। বাবার কাছে ভক্তরা মানত করেন, পূরণও হয় সেই ভক্তদের মনস্কামনা। প্রত্যেক বছর দিন দিন আমাদের প্রসাদের কুপনের বেড়ে যাচ্ছে, প্যাকেটের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করি সাধারণ মানুষ যাতে বাবা ভৈরবের কাছে তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের সুখ দুঃখের কথা সুষ্ঠুভাবে বলতে পারেন এবং সুষ্ঠুভাবে অঞ্জলিটা দিতে পারেন। সেই জন্য আমাদের নিরলস প্রচেষ্টা চলে। আজ ভোর 4টে থেকে আমাদের ছেলেপিলেরা সব কাজ করতে শুরু করেছে। এই সবে মাত্র 2বার অঞ্জলি হলো। 4টে, 4:30 সময় আমরা অঞ্জলি শুরু করেছি, চলবে রাত্রি 9:30, 10টা, যতক্ষণ মানুষ থাকবে। অন্যদিকে সৈদাবাদের নিমতলায় বাবা ভৈরবের আরও একটি পুজো হয়, যা নিম বাবার পুজো নামে পরিচিত। সৈদাবাদের নিমতলার বাসিন্দাদের কাছ থেকে জানা যায় এই পুজো খাগড়ার বাবা ভৈরবের থেকেও পুরনো। পাশাপাশি বহরমপুর শহরের খাগড়া ইন্দ্রপ্রস্থ এলাকার সুন্দর ভারতী স্কুলের দুই দিকে দুটো ভৈরবের পুজো হয়। একজনের নাম প্রেম বাবা, অন্যজনের নাম ডাব বাবা। একদা ভৈরবের পুজোর দিনে ভক্তদের কয়েকজন দেশি মদ খেয়েছিলেন কচি ডাবের জল দিয়ে। তারপর সে কি উদ্দাম নাচ, সেই থেকে তিনি ডাব বাবা। আর প্রেম বাবার মানত করলে নাকি প্রেম ব্যর্থ হয় না। স্বাভাবিক নিয়মেই প্রেমিক মানুষ তাকে প্রেম বাবা বলেই ডাকবেন। অন্যদিকে বান্ধব প্রেসে মোড়ের মহাদেব কেন চিরে বাবা তার ব্যাখ্যা না মিললেও তিনি বেশ জাগ্রত বলেই এলাকার লোকজন মনে করেন। কোনো এককালে নাদুস নুদুস ভৈরব ঠাকুরকে দেখে সৈদাবাদ গোয়ালপাড়ায় এক ভক্ত বলে ওঠেন, এবার আমাদের ভৈরব ঠাকুর দেখতে দারুণ হয়েছে, একেবারে ঝাক্কাস। সেই থেকে লোকমুখে বাবা হলেন ঝাক্কাস বাবা। কুঞ্জঘাটের কাছে সেবার ভাগীরথী নদীর ভাঙন আটকাতে বোল্ডার ফেলা হয়, সেই থেকে বাবা হলেন বোল্ডার বাবা। পাশাপাশি বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে ভৈরবের উচ্চতা, গঠনশৈলীতে যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনই রয়েছে ভিন্ন ভিন্ন নামও। এর মধ্যে শহরের অন্যতম প্রাচীন ভৈরব পুজো হল সৈদাবাদ নিমতলা পাড়ার ভৈরব। নিমতলা পাড়ার এই ভৈরব বহরমপুর তথা জেলাবাসীর কাছে নিম বাবা নামে পরিচিত। নিম বাবাকে খুব জাগ্রত বলে মানেন সকলে। মনস্কামনা পূরণের জন্য প্রতি বছর ভক্তরা মানত করেন। ফলে একদিনের এই ভৈরব পুজোর আনন্দে মেতে উঠেছেন বহরমপুরবাসী। আমার কাছে যারা যা মনোবাঞ্ছা, যে যেটা চান সেটাই কথিত আছে, সেটাই প্রত্যেকে পান। এবং অনেকে দেখা গেছে যার পুত্র সন্তান নেই, বাবা কাছে মানত করে পুত্র সন্তান পেয়েছে, যার কর্মসংস্থান নেই, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যদিও আমাদের এটা আমাদের বিশ্বাস, বাবার কাছে যারাই মানত করে, হাজারে হাজারে মানুষ যারা কাকভোর থেকে সূর্যোদয়ের অনেক আগে থেকেই এসছেন এবং গন্ডিকার থেকে তো সুদূর গঙ্গার থেকে একেবারে গন্ডি কাটতে কাটতে আসেন বাবার কাছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।